স্পেশাল রান্নায় যদি স্পেশাল মশলা যদি না হয় তাহলে কি আর জমে? তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে যে আমি আসলে খুব দারুণ করে মশলাটা করেছি, আর বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু আমি মশলাটা করেছি, অবশ্যই শেয়ার করব। তো আগেই আমি মানে ছোট ছোট ভিডিও দিয়েছিলাম যে 7 কেজি ওজনের মুরগি। আমি সত্যি অবাক হয়ে গেছি, আমি এই প্রথম দেখছি একটা ছোট্ট মোটো খাসির মতো একটা খাসিও কিন্তু 7 কেজি 8 কেজি ওজনের হয়। তো রানগুলো দেখেই বোঝা যাচ্ছে, আপনারা গেস করতে পারছেন এটা আসলে কতটা বড় হইতে পারে। আর এই মুরগির মাংস এখন পর্যন্ত কে কে খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর কে কিভাবে রান্না করেছেন সেটাও বলবেন কিন্তু। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছোট, মানে এত বড় বড় পা। আর এই মুরগিগুলা পাঠাইছে আমার চাচা শ্বশুর গ্রাম থেকে, তারা কিন্তু বাসায় মুরগিগুলা একদম পুষে, কোনো ফিট টিট কোনো কিছু খাওয়ায় নাই, জাস্ট তারা ভাত খাওয়াইছে, ধান খাওয়াইছে। আর গ্রামে কিন্তু ধানের অভাব নাই, ধান খাওয়ায় এরা মানে এরকম করে বড় করছে। আর শাক সবজির যে মানে ডালপালা থাকে সেগুলোই কিন্তু খাইছে। দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু আমাদেরকে কালকে দাওয়াত করেছিল, আর এই পাশে বাচ্চাদের যেহেতু পরীক্ষা আর বাসায় আমার ছোটো যাওয়া নাই, আমাদের যাওয়া হয় নাই, তাই একটা মুরগি পাঠাই দিছে। আর এই মুরগির সঙ্গে কিন্তু চালের আটা রুটি দিয়ে আমরা খাইতে চাইছি, তারা কিন্তু তাই করছিল। আমরা যেতে পারি নাই, এই জন্য একদম পুরা মুরগিটা মানে আমাদের জন্য পাঠাই দিছে। আর ওরা কিন্তু ওখানে মানে 4 জন মিলে এই মুরগি ধরে মানে এই মুরগিকে জবাই করছে, তারপরে একদম লোম টোম ছাড়াই এইভাবে পিস পিস করে দিছে। আর আমি দেখে, বাড়ির সবাই দেখে আমরা সত্যি অবাক হয়ে গেছি, বিশাল বিশাল পা। তো আমার দেবর কিন্তু ওখানে কেটে দিয়েছে, যতটুকু কাটা মানে দরকার অতটুকু কেটে দিয়েছে, আর বাকিগুলাই যে দেখতেই পাচ্ছেন আমি আবার কাটছি, ও খুব সহজ করে দিয়েছিল। তো পাখাগুলো এত বড় বড়, দেখতে খুব বেশ ভালো লাগছিল। তা আজকে যেহেতু নতুন টাটকা রান্না করবো তাই একটু বেশি করে নিলাম। তো ওই যে স্পেশাল মশলাটা দেখিয়ে দিচ্ছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, বেশ কিছু দিয়েছি শুকনা মরিচ, তারপরে কিছু দিয়েছি গরম মশলা দিয়ে এইভাবে আমি বেটে নিচ্ছি। মশলাটা করে আমি সাইডে রেখে দিয়েছি, চলুন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো মুরগিতে দেখবেন একটু বেশি করে পেঁয়াজ আর তেল না দিলে কিন্তু একদম মজা লাগে না। তো যাই হোক, মশলাটা আমি সাইডে রেখেছি আর পেঁয়াজটা ব্রেস্তা করে এইভাবে দিয়ে দিয়েছি, এতটা মজা হয়েছে। আর যেহেতু মানে টাটকা টাটকা খাওয়া হয়েছে, এটা কিন্তু একদমই ব্রয়লার মুরগি যেভাবে আমরা একদম খাই যেরকম লাগছে সেরকমই কিন্তু। আর আমি কিছু গোটা মশলা এখানে দিয়ে দিয়েছি। এখানে আর হচ্ছে মানে কোনো কিছুই শেয়ার করার মতো কিছু নাই, আমার আপুরা কিন্তু অনেক ভালো রান্না জানে। তা আমি কিছু মানে আরও কিছু লাল মরিচ এখানে অ্যাড করেছি, স্বাদ মতো দিয়েছি লবণ এবং হলুদ। এটা কিন্তু ঝাল ঝাল খাইতে বেশি ভালো লাগে। তো আমি এখানে কষাচ্ছিলাম, আমার শাশুড়ি এসে বলছে যাও তুমি তো এখনও গোসল করো নাই, তুমি গোসল করে নাও। এর মধ্যে আমি এসে দেখতেছি তারা দুজনেই মিলে, আমার মানে বর মানে আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মিলে এখানে একদম কষায় টষায় নিছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। ও এটার গ্রেভিটার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর সহ্য করা যাচ্ছে না, আমি ভাত নিয়ে নিয়েছি, শশা নিয়েছি, আর সাথে নিয়েছি লেবু। আর দেখবেন স্পেশাল কোনো কিছু রান্না হইলে সেদিন খিদাটা বেশি লাগে। তো আমার এত খিদা পাইছে, আমি ভাত নিয়ে বসেছি সাথে শশা লেবু। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।